সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, নিম পাতার শুক্তো। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। যদি আপনারা চান এই শুক্তোটা উচ্ছে দিয়েও করতে পারেন। আমি এটা নিম পাতা দিয়ে শুক্তোটা বানিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে দেখে নিই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। নিম পাতা দিয়ে শুক্তো করার জন্য আমি এখানে নিম পাতা নিয়ে নিয়েছি, একদম কচি নিম পাতা। তার সঙ্গে নিয়ে নিয়েছি বেগুন, সজনের ডাঁটা, কাঁচকলা, শিম, লাল আলু আর পেঁপে। আপনারা চাইলে এখানে শিমটা নাও দিতে পারেন, আমি এখানে শিমটা ব্যবহার করছি শুক্তোতে। রান্না যে মশলা, তার মধ্যে আমাদের নিয়ে নিচ্ছি, আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আর 1 কাপ নিয়ে নিয়েছি দুধ, 1 চামচ গাওয়া ঘি, পরিমাণ মতো নুন, আর এইখানে এটা সর্ষে আর কাজু বাটা। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব প্রথমে। দেখুন বড়িগুলো বেশ লালচে হয়ে গেছে কালার। আমি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এরকম লালচে হয়ে যাবে বড়িগুলো, যেন এইরকম লালের খুব একটা বেশি যেন লাল না হয়, এইরকম হালকা ব্রাউন কালার চলে আসছে, এইরকম লাল লাল হয়ে গেলেই আমরা বড়িগুলোকে তুলে নেব। এর মধ্যেই আমি প্রথমে নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ পর্যন্ত নিম পাতাগুলো কালো কালারটা না হয়ে যাচ্ছে। ভালো করে ভেজে কালারটা চেঞ্জ হয়ে যাবে নিম পাতাগুলো দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, তারপর শিম, তারপর লাল আলু দিয়ে দিলাম, এবার কাঁচকলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম সজনার ডাঁটা, তারপর বেগুন দিয়ে দিলাম। আমি সব সবজিগুলোকে দিয়ে ভালো করে আমি এই সবজিগুলোকে একটু খানিকক্ষণ ভেজে নেব। সবজিগুলোকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলো একটু রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এতে হলুদ ব্যবহার করব না, কারণ শুক্তোটা কালারটা একটু সাদা ধরনেরই হয়, যেহেতু এটা মিষ্টি মিষ্টি শুক্তো। বেশ খানিকক্ষণ আমার নাড়াচাড়া হয়ে গেছে, আর সবজি গাগুলো একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু আর সর্ষে বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কাজু সর্ষে বাটাটা দিয়ে হালকা হাতে আমি নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার দেখুন এই ভাজা বড়িগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এই ঢাকাটা 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট ধরে শুক্তোটা রান্না হবে। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। দেখুন শুক্তো
যে জলটা দিয়েছিলাম অল্প পরিমাণ, জলটা অনেক কমে গেছে। আর সবজিগুলো দেখুন, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো। এই দেখুন সবজিগুলো ভেঙে যাচ্ছে। আমার এই শুক্তো সবজিগুলো বেশ গোটা গোটাই আছে। আর এরপর আমি এর মধ্যে 1 কাপ দুধ আমি এতে দিয়ে দিচ্ছি। আর এতে গাওয়া ঘি 1 চামচ আমি এতে দিয়ে দিলাম। এতে শুক্তোর টেস্টটা অপূর্ব লাগে। এই দুধ আর ঘিটা দিয়ে আর সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। একটু সামান্য ফুটে গেলে 1 মিনিট মতো রেখে তারপর নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে আমি দেখছি শুক্তোটা আমাদের একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোটা তৈরি হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি একবার দেখবেন আর একটা লাইক করতে ভুলবেন না।